হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দা শামীম টেকনিক্যাল। বন্ধুরা, আজকে ভিডিওতে কম্পিউটার শিফট বোতামের একটা অসাধারণ কাজ আপনাদের দেখাবো, যেটা আপনি দেখে অবশ্যই খুশি হবেন এবং এর মাধ্যমে যে কী কাজ করা যায় সেটা আপনি অবশ্যই হয়তো জানেন না। সেটা আজকে ভিডিওতে আপনাকে দেখাবো, কিভাবে করবেন, কী ফায়দা আছে এর মাধ্যমে, আপনি সমস্ত স্টেপ বাই স্টেপ করে দেখাবো। ভিডিওটা পুরো দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো চলুন দেখো নেওয়া যাক। তো চলে এসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এবার দেখে নেবো যে শিফট বোতামের কী কাজ। তো শিফট বোতামটা আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে শিফট বোতামটা আমরা 5বার প্রেস করবো একসাথে। তো 5বার প্রেস করি, 1 2 3 4 5। দেখুন আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। স্টিকি কি বলে, স্টিকি কিস। ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন স্টিকি কিস? তো আপনি এটা টার্ন অন করে দেবেন, এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন আমাদের টাস্ক বারে একটা স্টিকি কি এই একটা চিহ্ন চলে এসেছে। দেখুন এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এর কাজ কি এবার আমাদের বলে দিই। আমি একটা এক্সেল ওয়ার্ড ওপেন করে নিই, মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমি ওপেন করে নিই, অন করে নিলাম। তো আমাকে কি করতে হবে, এটাকে যদি আমি সিলেক্ট করতে চাই পুরোটা, তো আমাকে কন্ট্রোল থেকে কন্ট্রোল প্লাস অল মারতে হবে, তার মানে আমার একটা অল সিলেক্ট হবে। তো সেটা কি করতে হয়, কন্ট্রোল প্লাস এ একই সাথে আমাকে চেপে রাখতে হয়, তার একসাথেই আমাকে চাপতে হয়। তো আপনি কি করবেন, শুধু কন্ট্রোলটা আমি আগে পেস্ট করলাম, কন্ট্রোল পেস্ট করে আমি ছেড়ে দিলাম, দিয়ে আমি এ পেস্ট করলাম। দেখুন ওটা অটোমেটিক পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এর কাজটা হচ্ছে এই, যে আমাদের কিবোর্ড থেকে অনেক সময় কি করতে হয়, কন্ট্রোল ব্যাক স্পেস মারতে হয়, কন্ট্রোল ডিলিট মারতে হয় ফটোশপের ক্ষেত্রে। তো কন্ট্রোল পি মারতে হবে, পিন মারার জন্য কন্ট্রোল পি মারতে হয় কিবোর্ড থেকে। তো এই কিগুলো অনেকটা ডিস্টেন্স, কন্ট্রোল পি কন্ট্রোল ডিলিট অনেকটা ডিস্টেন্স। তো এটার জন্য আমাদের হয় দু হাতে ইউজ করতে হয়, নাহলে আমাদের আঙুলটা অনেকটা ফাঁক করে মারতে হয়। তো কি হয়, আপনার হাতে কোনো প্রবলেম হয়েছে বা আপনি দু হাত ইউজ করতে চাইছেন না, সেক্ষেত্রে আপনাকে এটা কাজ করবে। আপনি ধরুন অল্ট প্লাস ডিলিট মারতে চাইছেন, সেটা আপনি অল্টটা এক হাতে চিপে দিলেন, দিয়ে ডিলিটটা চাপলেন। আপনাকে একসাথে কিন্তু চাপতে হচ্ছে না, আপনি একের পর এক চাপতে পারেন। তো আমি কন্ট্রোল এ মেরে দিলাম, দিলে আমার এটা অল সিলেক্ট হয়ে গেল। এবারে দেখুন আমি এটা কন্ট্রোল চাপবো একবার, দেখুন এই নিচে কিন্তু কন্ট্রোলটা সিলেক্ট হয়ে গেছে। এই যে আইকনটা রয়েছে এই আইকনে দেখুন কন্ট্রোলের যে কালো রয়েছে, কালো হয়ে গেছে কন্ট্রোলটা, ঠিক আছে। আমি কন্ট্রোলটা মেরে দিলাম, দেওয়ার পরে আমি এটা কপি করব। সি, শুধু সিটা আমি কিবোর্ডে শুধু সি মারবো, এটা আমার কপি হয়ে গেছে। এবার আমি মাউস দিয়ে নিচে ক্লিক করব, করার পরে আমি এখানে পেস্ট করব। আবারও আমি কিবোর্ড থেকে শুধু কন্ট্রোলটা চাপবো, চেপে ছেড়ে দেবো। আবার শুধু কন্ট্রোল চেপে ছেড়ে দিয়েছি, এবার শুধু ভিটা আমি পেস্ট করব কিবোর্ড থেকে, শুধু ভিটা পেস্ট করে দিলাম। দেখুন অটোমেটিক এটা পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার এইভাবে আপনি এটা করতে পারেন। কিন্তু আপনি ধরুন দু হাত চাইছেন, দু হাত ইউজ করতে চাইছেন না, বা আপনার হাতে কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনি মোটামুটি চাপতে পারছেন না, দু হাত দিয়ে ইউজ করতে পারছেন না, বা কন্ট্রোল পি আপনি মারতে পারছেন না। দেখুন এখানে আমি এখানে উইন্ডোজ উইন্ডোজ বোতাম আর আহ, আহ, মানে উইন্ডোজ কমান্ড, আমাদের সিএমডি যে কমান্ড সেটা ওপেন করতে গেলে আমাদের উইন্ডোজ প্লাস আর মারতে হয়। তো আমি কিবোর্ড থেকে কি করছি, শুধু উইন্ডোজ বোতামটা চাপছি। দেখুন এখানে উইন্ডোজ জায়গাটা এই যে স্টিকি কি রয়েছে এখানে কালো হয়ে গেছে। আমি এবারে কিবোর্ড থেকে আর মারছি, দেখুন আমাদের কমান্ডটা রান ওপেন হয়ে গেছে। তো আপনি জাস্ট এক হাতে এটা করতে পারেন, দু হাতের কাজ। তো আপনি এবার ভাবছেন এটা বন্ধ করবো কিভাবে এই সিস্টেমটা। তো কিবোর্ড থেকে জাস্ট আপনি কন্ট্রোল শিফট চাপবেন, দেখুন এটা চলে গেছে, অটোমেটিকলি এটা বন্ধ হয়ে গেছে। তো আশা করছি এটা আপনি বেশ ভালোই মজা পাবেন এই বিষয়টা করে। আপনার যদি এক হাতে অসুবিধা হয়, তাহলে আপনি এক হাতেই করতে পারেন এই কাজটা, সমস্ত কাজ ইজি ভাবে করতে পারেন। এবার যেটা যারা গেম টেম খেলে তাদের জন্য কি হয়, এটা পুরো পার্মানেন্টলি বন্ধ করতে হয়, না হলে কিন্তু বারবার শিফট মারতে হয় গেম খেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার অনেক প্রবলেম হতে পারে। তার জন্য আপনি কি করবেন, কিবোর্ড থেকে শিফট বাটনটা আবার একবার মানে একসাথে 5বার চাপবেন, 1 2 3 4 5। দেখুন এখানে ডিসেবল স্টিকি কি, এখানে দেখুন শর্টকাট ইজি অ্যাক্সেস কিবোর্ড সেটিংস, এখানে ক্লিক করে দেবেন। এই সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে নামবেন, একটু নিচে নামার পরে দেখুন এই যে অ্যালো রয়েছে, অ্যালো দা স্টিকি কি অন দা স্টার্ট স্টিকি কি, এই যে 5 টাইমস মোটামুটি আপনি শিফট বাটন চাপছিলেন, এটাকে আনচেক করে দেবেন, ঠিক আছে। তো এটাকে আনচেক করে দিলে আপনার কিন্তু 5বার আর শিফট চাপলেও হবে না, মানে স্টিকি কি অপশন ওপেন হবে না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি 5বার চেপে, 1 2 3 4 5।
দেখুন আমার কিন্তু এলো না, কিছুই এলো না। তো আপনাকে আবার সেটিংয়ে গিয়ে ওটা অন করে নিতে হবে। তো আমি এই পর্যন্ত দেখিয়ে দিলাম। তো আশা করলাম ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। টাটা।